ঝিনাইদহে চরমপন্থী দলের সদস্যদের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন আবু হানিফ ও লিটন। তারা চরমপন্থী দল পূর্ব বাংলা জনযুদ্ধের সদস্য ছিলেন। এদের মধ্যে হানিফের বাড়ি হরিণাকুণ্ডুতে বলে জানা গেছে। হত্যার বিষয়ে জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। ওই বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যায় রামচন্দ্রপুর খালের মধ্যে ৩ জনকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। সড়কের ওপর ২টি মোটরসাইকেল পড়েছিল। এদিকে চরমপন্থীরা ঘোষণা করেছে, এত দ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডু নিবাসী মোহাম্মদ হানিফ আর তার ২ সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে এই এলাকায় তারা একাধিক গুলির শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় ৩ জনকে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়েছে। এখানে রামচন্দ্রপুর শ্মশানঘাটের এখানে বিকট আওয়াজ হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে কোনো কিছু তদন্ত করে পায়নি। পরে কিছুক্ষণ পরে প্রশাসনের মাধ্যমে জানতে পারি যে এখানে 3টি মার্ডার হয়েছে এবং হলো যে 2টা মোটরসাইকেল পড়ে আছে। গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে এখানে। সেই সূত্র ধরে বেশ কয়েকটা পোস্ট দেখলাম ফেসবুকে। তার পরিপ্রেক্ষিতে এখানে আমরা আস্তে আস্তে দেখলাম যে মানুষজন আসছে, সেই অবস্থায় আমরাও আসছি। পুলিশ বলছে, চরমপন্থী দলের গ্রুপের ভেতরে কোন্দলের কারণে এই ঘটনা। এখনো দেখা যাচ্ছে যে এটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনীর থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। আমরা এটাও তদন্ত করে দেখছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।